মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটা কি, এই সফটওয়্যার দিয়ে কি কি কাজ করা হয়, এমএস এক্সেল সফটওয়্যারটা কি, এই সফটওয়্যার দ্বারা কি কি কাজ করা হয়। শুরুতেই বলে নেব এই এক্সেল সফটওয়্যারটি হলো হিসাব নিকাশের ক্ষেত্রে কম্পিউটারের যাবতীয় যত হিসাব নিকাশ আছে এই মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি দ্বারা করা হয়। এটি হলো অফিস অ্যাপ্লিকেশনের একটি সফটওয়্যার। মাইক্রোসফট ওয়ার্ড যেমন তেমনই একটি মাইক্রোসফট এক্সেল, সব হুবহুব সেম কাজ, সেম রকম সেম ধরনের কাজই, কিন্তু জাস্ট ওটা টাইপিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা মাইক্রোসফট এক্সেলটি হলো হিসাব নিকাশ। যত রকমের হিসাব আছে সব ধরনের হিসাব নিকাশ আপনি মাইক্রোসফট এক্সেলে করতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের আমিও অনেক ভালো আছি। সো আজকের টপিকটা হলো মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি দিয়ে কি কি কাজ করা যায়। মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি সাধারণত হিসাব নিকাশের জন্য, এটা দ্বারা যোগ বিয়োগ গুণ ভাগ ইজিলি করা যায় এবং যত রকমের হিসাবপাতি আছে সব এটা দ্বারা করা হয়। আজকে মাইক্রোসফট ওয়ার্ড তো শেষ করে আসছে, আজকে মাইক্রোসফট এক্সেলের প্রথম পার্টেই থাকবে যোগ গুণন ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ। এটাই দেখাবো কিভাবে অটো সিরিয়াল নম্বর দিতে হয়, কিভাবে অটো ডে দিতে হয়, অত মান দিতে হয় ইজিলি। বেসিক ধারণা টোটাল দিয়ে দেবো, তারপরে ডিপলি যাব। প্রথমে হালকার পার দিয়ে শুরু করব, তারপরে ডিপলি আলোচনা করব। সো আজকে তাহলে শুরু করা যাক কিভাবে যোগ গুণ ভাগ, অটো সিরিয়াল নম্বর, অটো স্যাটারডে সানডে, অটো মাসিক নাম দিতে পারবো। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক কি কি কাজ করা যায় বেসিক্যালি। সো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। সো কথা না বাড়িয়ে লেটস গো। সো গাইস, এটা হলো মাইক্রোসফট এক্সেল সফটওয়্যার। সাধারণত মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি আমাদের ক্যালকুলেশনের জন্য ব্যবহৃত হয়। শুরুতেই আমরা মাইক্রোসফট এক্সেলের সঙ্গে একটু পরিচয় হয়ে নেব, তারপরে আমরা আলোচনা শুরু করব। আজকে আলোচনার মধ্যে হলো আপনাদের আমি মাইক্রোসফট এক্সেলের কিছু ম্যাজিক দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে কিছু ম্যাজিক দেখানো যায়। জাস্ট শুরুতে আমরা কিছু পরিচয় হয়নি, আমাদের কোনটা কমন রয়েছে মাইক্রোসফট ওয়ার্ডের সাথে সেটা পরিচয় হয়নি। শুরুতে আমরা দেখব এটা হলো আমাদের মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারের পেজ। দেখেন আমাদের এইখান থেকে এই পর্যন্ত 100% কমন রয়েছে মাইক্রোসফট ওয়ার্ডের সঙ্গে। প্রথমে ফাইল থেকে হোম, ইনসার্ট, পেজ লেআউট এতদূর পর্যন্ত আমাদের কমন রয়েছে, এগুলাও আছে মাইক্রোসফট ওয়ার্ডে। সো যারা আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জানি, তার মানে এখানে 95% কাজ আমাদের জানা আছে টুলের। সো এখন আমরা পরিচয় হব মাইক্রোসফট এক্সেলের। এই যে এইখানে আমরা একটু জুম করে নেই, যে এখান থেকে জুম ইন করবেন, জুম আউট, জুম ইন, জুম আউট। শুরুতে আমরা দেখব এই যে এ থেকে নিচের দিকে, এই যে একটা এইদিকে একটা টান দেখতে পাচ্ছেন, এইদিকে একটা টান দেখতে পাচ্ছেন, এই দুইটা হলো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে এই পেজটাকে আমরা এই করি, এইদিকে কিন্তু একটা দাগ আর একটা দাগ এদিকে। সাধারণত আমাদের এই দিকে যে দাগটি রয়েছে সেটাকে বলা হয় কলাম, আর এই দাগগুলাকে বলা হয় রো। বুঝতে পারছি আমরা? এই যে এ হলো কলাম, আর 1 2 3 4 5 6 7 হলো রো। আর এই যে মাঝখানে যেগুলা দেখতে পারছি আমরা, এই যে এক একটা সেল নম্বর। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা C3, এই সেলের নম্বর C3। আমরা যদি এখানে ক্লিক করি, এই সেলের নম্বর G9, এই সেলের নম্বর G9। সো আমরা কিছু ম্যাজিক দেখাতে চেয়েছিলাম, ম্যাজিকগুলো আমরা দেখি। শুরুতেই প্রথমে আমরা এখানে দেব 1 দিলাম, তারপরে দেব 2। আমরা 1 আর 2 কিন্তু দিচ্ছি।
দেওয়ার পরে আমরা পুনরায় আবার 1 সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যখন প্লাস বাটনটা এরকম হবে তখন আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে দুইটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এই যে এই চতুর্ভুজ যখন মাউসের কার্সারের প্লাস চিহ্নটা কালো রঙের হবে তখন মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে নিচের দিকে টান দিয়ে ছেড়ে দেব। দেখেন অডটাও ওয়াও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 সব অটো সিরিয়াল নম্বর আমাদের হয়ে গেছে। সেম মেথডে আমরা এইখান থেকে এদিকেও করতে পারবো। আমাদের 1 এখানে দেওয়াই আছে, আমরা এখানে 2 দেব জাস্ট। তারপর সেম মেথডে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যদি ধরে ছেড়ে দিই দেখেন ওয়াও জাস্ট ম্যাজিক। এটা কিন্তু একটা ম্যাজিক, ঠিক আছে। তারপরে আমরা এখানে সাপোজ লিখি জানুয়ারি, দেখি আমাদের কি হয়। জানুয়ারি লিখলাম, আমরা নিচে লিখবো ফেব্রুয়ারি। জানুয়ারি ফেব্রুয়ারি লিখছি, কিন্তু আমরা সেম মেথডে দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা টেনে ধরে ছেড়ে দেব জাস্ট ওয়াও। আরো আমরা ছেড়ে দেব, দেখি কত দূর পর্যন্ত যায়। এই দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, ডিসেম্বর শেষ, আবার জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। এটা ম্যাজিক। আমরা যে কোনো দুইটা লিখবো, তারপরে আবার পুনরায় অটো চলে যাবে, অটো হয়ে যাবে। আমরা ওইখানে ওইদিকে কলাম বরাবর লিখছিলাম, এখন আমরা রো বরাবর দিয়ে দেখি হয় নাকি। জানুয়ারি ফেব্রুয়ারি জাস্ট লিখছি, আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে ছেড়ে দিব জাস্ট ওয়াও। এটা হলো সি ম্যাজিক, এটাকে ম্যাজিক বলে, মাইক্রোসফট এক্সেল এর ম্যাজিক। আমরা তো মাসের নাম লিখলাম, আমরা এখন ডে স্যাটারডে সানডে দিয়ে দেখি হয় নাকি। এসে স্যাটারডে দিলাম, সেম ভাবে এখানে দেব সানডে, স্যাটারডে সানডে দিলাম। এখন সেম ভাবে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এটা ধরে টান দিব জাস্ট স্যাটারডে সানডে মানডে অটো হয়ে গেল। সেম ভাবে আমরা আবার এদিকে করতে পারবো। সানডে সানডে আমরা এই যে এখানে ডাবল ক্লিক করলে যার যতটুকু জায়গা ততটুকু নিয়ে নিবে। জাস্ট ওয়াও, এটা হলো ম্যাজিক ছিল। অটো সিরিয়াল নম্বর যে কোনো দুইটা দিলে অটো নিয়ে নিবে। আমরা এটা তো দেখলাম, এখন আমরা দেখি যোগ বিয়োগের ক্ষেত্রে কি রকম আসে। আমরা একটা সংখ্যা যোগ করব, এখানে 5 দিলাম, এখানে 5 দিলাম, এটাকে আমরা যোগ করব এই সেলে। প্রথমে আমরা শুরুতে আমরা দিয়ে নেব ইকুয়াল মানে সমান সমান। আমাদের একটি সূত্র রয়েছে SUM সাম, এটা মাস্টলি মনে রাখতে হবে। এই সূত্রটার সব জায়গায় আমাদের কাজে লাগবে অঙ্ক করার ক্ষেত্রে। আমরা ইকুয়াল দিলাম, সাম দিলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন, তারপর সেল নম্বর দিব, তারপরে আমরা করব প্লাস, তারপরে প্লাস দিলাম, তারপর আবার এই সেল নম্বর, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিলাম, দেওয়ার পরে ইন্টার। 5 5 10 হয়ে গেল। কিন্তু এখন সেম ভাবে আমরা এখানে কিছু সংখ্যা বসিয়ে দেব। সেম মেথডে আমরা শুধু এগুলাকে যোগ করব, আমরা যোগ করব, জাস্ট যোগ করার জন্য কিছু সংখ্যা বসাবো। আমরা যোগ করার জন্য কিছু সংখ্যা বসালাম। সেম ভাবে আগে যেভাবে সিলেক্ট করছি এই অঙ্কটা করা আছে। এই 10 এর উপর ক্লিক করে যখন প্লাস চিহ্নটা কার্সার প্লাস চিহ্নটা এরকম হবে, আমরা জাস্ট ছেড়ে দেব, আমাদের অঙ্ক করতে হবে না, অটো সে বসে যোগ করে নিচ্ছে। আমাদের একটা অঙ্ক কিন্তু করছে, আমরা জাস্ট একটা অঙ্ক করছি, বাকিগুলা ও অটো করে নিচ্ছে মাইক্রোসফট এক্সেল। এটা হলো মাইক্রোসফট এক্সেল এর ম্যাজিক। আর যে কোনো অঙ্ক আমরা একটা করব, পরবর্তীগুলা শুধু টান দিয়ে নিচের দিকে ছেড়ে দেব, অটো তারা বুঝে নিবে হ্যাঁ এটাকে আমাকে যোগ করতে যাচ্ছে, তার মানে এটা এখানে এটার অ্যান্সার হবে। এটা ছিল যোগের ক্ষেত্রে। এখন আমরা সেম ভাবে বিয়োগ করি, দেখি যোগ কিন্তু আরেক ভাবে করা যায়। আমরা তো সূত্র দিয়ে দেখালাম, জাস্ট সূত্রটা মনে রাখেন, তারপরে আমরা যোগ করতে পারবো আরেক ভাবে। এই যে আমরা এখানে 55 দিলাম, এখানে 56 দিলাম, আমরা এখানে যোগ করব। ওখানে কিন্তু সাম দিছিলাম, সামটা মাস্টলি মনে রাখতে হবে। কিন্তু আমরা এখানে অটো সাম দিয়ে করব, শুধু ইকুয়াল দেব, তারপরে সাম ফার্স্ট ব্র্যাকেট কিচ্ছু দেব না, জাস্ট 55 এর উপর ক্লিক করলাম প্লাস চিহ্ন, তারপর আবার 56 এর উপর ক্লিক করে এন্টার।
আমাদের কিন্তু অটো হয়ে গেছে, অটো সাম। এই যে এখানে দেওয়া আছে দেখেন অটো সাম, অটো সামটা অটো ওপেন হয়ে থাকে। জাস্ট ওইটা মাস্ট লাগবে, অনেক সময় ওটা লাগে। সাম ওই সূত্রই হলো সাম ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট ওপেন প্লাস গুণন যেটা দেই সেটা, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিতে হবে। এখন আমরা বিয়োগের ক্ষেত্রে দেখি কি রকম হয়। আমরা 5 মাইনাস 6 দেব, এখানে মাইনাস করব। আমরা প্রথমে সাম দিয়ে করব, তারপর অটো সাম দিয়ে করব। SUM সাম ফার্স্ট ব্র্যাকেট ওপেন 5 মাইনাস 6 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, জাস্ট ইন্টার, -1 হয় দেখেন। আমরা এখানে সেম ভাবে আবার 55 মাইনাস 54, তারপর এখানে 44 মাইনাস 33, আমাদের সেম ভাবে জাস্ট ছেড়ে দেওয়া, অটো নিয়ে নিবে। এটা ছিল বিয়োগের ক্ষেত্রে। আমরা এখন গুণ করব, গুণের ক্ষেত্রে দেখি। শুরুতে আমরা 5 দিয়ে নেব গুণের ক্ষেত্রে, তারপর আবার 5 দিব, তারপরে আমরা এখানে 6 দেব, এখানে দেব 5, তারপরে এখানে দেব 2 8, এখানে দেব 2, তারপর এখানে দেব 9, এখানে দেব 6। আমরা এটা গুণন করব। প্রথমে ইকুয়াল, এটা অটো সাম দিয়ে করি, ইকুয়াল সেল নং 5, গুণন চিহ্ন সাধারণত কম্পিউটার ভাষায় স্টার চিহ্ন হলো গুণন চিহ্ন, তারপরে 5, তারপরে ইন্টার, 5 5 25। আমরা একটা অঙ্ক করছি, বাকিগুলা ইতিহাস, জাস্ট টেনে ধরে ছেড়ে দেবো, হয়ে যাবে। ভাগের ক্ষেত্রেও আমাদের সেম মেথড, 25 ভাগ 5, আমরা এখানে ভাগ করব, ইকুয়াল দিলাম, এটাও অটো সামে করব। ভাগ, আমাদের সাধারণত কম্পিউটারের ভাষায় ভাগ চিহ্নটা হলো এইটা, তারপর সেল নম্বর, আবার সেল নম্বর, জাস্ট ইন্টার, 5 5 25। ভাগ করলে এই 5 5 এর মধ্যে 5 বার যায়। সেম ভাবে আমরা এখানে যদি 30 দেই, এখানে যদি 5 দেই, দেখেন এটা শুধুমাত্র টেনে ধরে দেব, 6 বার যায়, 5 7 30। এটা ছিল জাস্ট ম্যাজিক, যোগ গুণন বিয়োগ, যোগ বিয়োগ গুণ ভাগ দেখালাম। কিন্তু অটো সিরিয়াল নম্বর, অটো জানুয়ারি ফেব্রুয়ারি মান্থ, অটো ডে, যোগ বিয়োগ গুণ ভাগ, তাহলে 6টা, 4টা, 3টা, যোগ বিয়োগ গুণ ভাগ 7টা অপশন কিন্তু দেখালাম। জাস্ট এটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে অনেকটা আগাতে পারবেন। এটা জাস্ট শুধুমাত্র দেখালাম আমরা ম্যাজিক, কিভাবে অটো কাজ করে মাইক্রোসফট এক্সেল ক্যালকুলেশনের বিষয়গুলোতে। সো গাইজ, ভিডিওটি এ পর্যন্তই, জাস্ট অটোগুলো দেখিয়ে দিলাম, কিভাবে ম্যাজিক দেখালাম। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন। ডিপলি আলোচনা করব পরের পার্ট থেকে, ফাইলের মধ্যে কি কাজ রয়েছে, হোমের মধ্যে কি কাজ, তারপর ইনসার্টের মধ্যে কি কাজ, সবকিছু আলোচনা করব। সো গাইজ, ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।